নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের এই স্পেশাল বাটার চিকেনের রেসিপি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। বাটার চিকেন মশলা হোটেল বা রেস্টুরেন্টে অর্ডার না করে বাড়িতে বানিয়ে নিই। দুর্দান্ত স্বাদের এই চিকেন বাটার মশলা রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি, বাটার চিকেন মশলার রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, বাটার চিকেন বানাবার জন্য সবথেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম তন্দুরি মশলা, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপের মতো দই। ভালোভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের বাটা দিয়ে ভালোভাবে একে আমি হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ দিয়ে এইভাবে হাতে ভালোভাবে এটা মেখে নিলাম। আর এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, ঢাকনা দিয়ে একে রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, এখন চিকেনের জন্য আমি মশলা তৈরি করে নেব। মশলার জন্য সবার থেকে প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাটা দিয়ে ভালোভাবে একে আমি ফুটার জন্য ছেড়ে দেব। যখন গরম মশলাটা ফুটে আসলো, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করা 2টি পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে পেঁয়াজগুলোকে ভাজবো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। একটি রসুন দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি, 1 ইঞ্চ মতো আদা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কাটা আপনি আপনার পরিমাপ হিসাবেই দিবেন। লঙ্কা বেশি খেতে পছন্দ করলে লঙ্কার পরিমাপটা একটু বাড়াতেও পারেন। তো বন্ধুরা, সবগুলো মশলাকে এইভাবে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু। এর মধ্যে দিয়ে দিলাম 20টা মতো কাজু, আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো, 2 থেকে 3টি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে এটাকে আমি আর একটু ভেজে নেব, যাতে টমেটোটাও একটু নরম হয়ে যায়। তো বন্ধুরা, 5 থেকে 7 মিনিট এইভাবে টমেটোটাকে ভেজে নরম করে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে যখন টমেটোটা নরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচের মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে আর একটু এটাকে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট ভাজার পরে দেখুন টমেটোটাও একদম ভালোভাবে গলে গেছে। তো বন্ধুরা, এইভাবে এটাকে গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দেবো, আর একে ঠান্ডা হবার জন্য ছেড়ে দেব। এদিকে চিকেনও আমার ম্যারিনেট হয়ে গেছে। তো বন্ধুরা, সব থেকে প্রথমে এখন আমি এই যে মশলাটা ভেজে নিয়েছি, এর একটি পেস্ট তৈরি করে নেব। সবগুলো ভাজা মশলাকে এইভাবে মিক্সার জারে আমি দিয়ে দিলাম। আর এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে আমি দিয়ে দেবো বাটার। 2 থেকে 3 চামচ এর মধ্যে আমি বাটার দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেব। লো করলে বাটারটা ভালোভাবে যাতে মেল্ট হয়ে যায়। আর বন্ধুরা, এইভাবে যখন বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। এইভাবে দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে চিকেনগুলোকে ভাজবো। দেখুন বন্ধুরা, চিকেন থেকে একটু ময়েশ্চার বের হচ্ছে। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে চিকেনগুলোকে ভাজবো। আর সবগুলো চিকেন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এদিকে আমি মশলাটা এইভাবে বেটে নিয়েছি। এখন একটি ছান্তার সাহায্যে মশলাটাকে ভালোভাবে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মশলাটাকে ছেঁকে নিয়েছি। আর এদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো চিকেনের মধ্যে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে মশলার সঙ্গে চিকেনটাকে এখন আমি ভালোভাবে কষে নেব। যেহেতু মশলাটাও ভাজা আর চিকেনটাও ভাজা, বেশি সময় লাগবে না, ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটাকে ভালোভাবে ভাজবো। আর দেখুন বন্ধুরা, এইভাবে চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে কষা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু মেথি পাতা, কস্তুরি মেথি দিয়ে দিলাম, আর একটু ভালোভাবে নেড়ে নিলাম। কস্তুরি মেথি দেওয়ার পর 5 মিনিট পর্যন্ত বন্ধুরা এইভাবে একে নেড়ে নেব, যাতে জলটা যে আছে সেটা যাতে পুরোপুরি শুকিয়ে যায়। আর যারা গ্রেভি পছন্দ করেন তাদের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবেই চিকেনটাকে রাখতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আমার বাটার চিকেন মশলা তৈরি হয়ে গেছে, আর এটাকে এখন আমি সার্ভ করব। তো বন্ধুরা, এই একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই বাটার চিকেন মশলা এইভাবে আপনারা বানাতেই পারেন। আর এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার, আর দিয়ে দেবো এর মধ্যে কিছু উপরে ধনে পাতা কুচি। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।